ঐন্দ্রিলা, কি ছবি এই মুহূর্তে? দেখো পিউ, এই মুহূর্তে ছবিটা সত্যি চোখে পড়ার মতো পুলিশের ডেপ্লয়মেন্ট। তার কারণ পুলিশ এই মুহূর্তে কিন্তু একেবারে প্রস্তুত কিসের জন্য? এই মিছিল আটকানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ পুলিশের এই মুহূর্তে কমব্যাট ফোর্স যেমন রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, পুলিশ এই মুহূর্তে ফাইবার স্টিক নিয়ে, শিল্ড নিয়ে, লাঠি নিয়ে তৈরি রয়েছে। অর্থাৎ একটা যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ব্যবস্থা নেবে পুলিশ। দেখো যারা এই মুহূর্তে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা যেমন এসে এই মুহূর্তে একবারে মিটিং সেরে নিচ্ছেন, তার পাশাপাশি এই মুহূর্তে আরও যারা পুলিশ অফিসার্সরা রয়েছেন তারা এই মুহূর্তে শিল্ড নিয়েছেন, হাতে ফাইবার স্টিক রয়েছে, ফাইবার শিল্ড রয়েছে, এবং ওপরের যে মাথার যে গার্ড সেই গার্ডও নিয়েছেন, হেলমেট নিয়েছেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কিন্তু পুলিশ এই মুহূর্তে প্রস্তুত। একে একে তারা ঢুকছেন এই ধরনের শিল্ডগুলো, জ্যাকেটগুলো নিয়ে, মাথায় যে হেলমেট রয়েছে সেই হেলমেটগুলো নিয়ে ঢুকছে। দেখো গত বছরে যে নবান্ন অভিযান হয়েছিল তাতে পুলিশই কিন্তু রক্তাক্ত হয়েছিল, সেই ছবিও আমরা দেখেছিলাম। এবং তারপর কিন্তু গতকালও আমরা দেখলাম হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকে যেমনটা বিবৃতি দেওয়া হয়েছিল যে সেই সমস্ত দিক থেকে তারা কিন্তু এবার আরও সতর্ক থাকছে। তুমি দেখতে পাচ্ছ আইপিএস পদমর্যাদার পুলিশ এই মুহূর্তে গোটা জায়গা ঘুরে নিচ্ছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু পুরো পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি দেখাতে কত পুলিশ এই মুহূর্তে রয়েছে। দেখো পুলিশের পাশাপাশি আরও একটা ছবি সত্যি নজর কাটছে। একেবারে নবান্ন অভিযানের আগে ঠিক এইভাবে বিভিন্ন জায়গায় দুর্ভেদ্য দুর্গের মতন ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদা থেকেও কিন্তু মিছিল আসার কথা রয়েছে এবং সেখানে হেল্প ডেস্ক পর্যন্ত খোলা হয়েছে। সেখানকার ছবিটা জানবো পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, দেখো শিয়ালদায় জমায়েতের আগে প্রস্তুতি এবং ক্যাম্পে এই মুহূর্তে এসেছেন তমগ্ন ঘোষ, তিনি এসে পৌঁছেছেন এবং মিছিলের আগে প্রস্তুত হচ্ছেন তারা। ইতিমধ্যেই জমায়েত হয়ে গিয়েছে। তমগ্নদা কতটা প্রস্তুত? আজকে অভয়ার বাবা মা ডাক দিয়েছেন এবং আপনারাও আজকে পা মেলাবেন। আজকে নবান্ন পর্যন্ত ডাক যাবে, ন্যায় বিচার আসবে। অভয়া দিদির বাবা মা ডাক দিয়েছেন এবং আজকে বাংলার একজন যুবক হিসেবে তার আমার পক্ষে তো বাড়িতে বসে থাকা সম্ভব নয়। স্বাভাবিক অর্থে যারা অভয়ার বিচার চান দলমত নির্বিশেষে তারা আজকে পা মেলাবেন। আর যারা আজকে বাড়িতে বসে থাকবেন বুঝতে হবে যে তারা অভয়ার বিচারটা চান না। অভয়ার বিচার চাওয়ার জন্য তার বাবা মা যদি রাস্তায় নেমে থাকে, আমাদের প্রত্যেক বাংলার মানুষের নৈতিক কাজ এটা তাদের পাশে এসে দাঁড়ানো, তাদের পেছনে দাঁড়িয়ে তাদের সঙ্গে পায়ে পা মেলানো। আমরা সেটাই করব, শান্তিপূর্ণভাবে করব। আমরা কিন্তু প্রতিবাদটা জানাবো। আজকে আপনাদের মিছিলকে রাজনৈতিক বলে একটি শ্রেণী এই মিছিলে অংশগ্রহণ করছেন না, নিশ্চয়ই জানেন। যারা বলছেন তারা আসলে রাজনীতিটা করতে চাইছেন, তারা চাইছেন তাদের পতাকা ব্যবহার হোক। আমাদের তো কোনো পতাকা ব্যবহার হচ্ছে না। আমরা তো ভারতের জাতীয় পতাকা নিয়ে আমরা অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমেছি। অভয়ার বাবা মা তো সকলকে এর মধ্যে থাকতে বলেছেন। যারা থাকছেন না তাদের কি অভিসন্ধি রয়েছে এবং তাদের এর মধ্যে কি রাজনীতি খুঁজতে চান, তারা রাজনীতি করতে ব্যস্ত থাকুন। আমরা অন্তত মনে করি সব বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমরা রাজনীতির ঊর্ধ্বে রেখে আমরা সকলে মিলে এটাতে পা মেলাবো। হ্যাঁ, আমার রাজনৈতিক পরিচয় রয়েছে, আমি ভারতীয় জনতা পার্টি করি, আমি বিজেপি করি, কিন্তু সেটাই তো আমার শেষ সত্তা হতে পারে না। আমরা সকলে মিলে আমরা পা মেলাবো। আজকে তো সাঁতরাগাছি অঞ্চল থেকে শুরু করে হাওড়া স্টেশন দুর্গ তৈরি হয়েছে, এমনকি মক ড্রিল সারছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ করবেন আপনারা? আমরা তো যুদ্ধ করতে চাইছি না, আমরা বিচার চাইছি। আমরা বিচার চাইতে গেলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মনে হচ্ছে এটা যুদ্ধ? কেন মনে হচ্ছে অভয়ের বাবা মাকে তারা প্রতিপক্ষ হিসেবে কেন দেখছেন? অভয়ের বাবা মা কি তার প্রতিপক্ষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের? ওনারা তো বলেছিলেন যে বিচার চান। যারা বিচার চান বলে নিজেরাই এক সময় বলেছিলেন, হঠাৎ তার বাবা মা বিচার চাইতে গেলে তারা প্রতিপক্ষ হিসেবে দেখছেন কেন? তাহলে সত্যি কি আপনারা সেদিনকে বিচার চেয়েছিলেন, না যেটা আমরা বলে আসছি যে ধামাচাপা দিতে গেছিলেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।